Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina amanu wa 'amilus solihati wa aqamus solata wa atavuz zakata lahum ajruhum 'inda rabbihim wala khaufun 'alaihim wala hum yahzanun. Sadaqallahul 'azim wa sadaqa rasuluhun nabiyyul karim. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কিছু মানুষদেরকে বাছাই করে যে উপযুক্ত সময় মতো মসজিদে আসার তৌফিক দান করতেন। কিছু দিনই আলোচনা আমরা শুনবো। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আলোচনা হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর কোরআন এবং হাদিসের আল্লাহ তাআলার যে পয়গাম, আল্লাহ তাআলার যে নির্দেশনা, সেই অনুযায়ী তিনি আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। দেখেন, ঈমানের পর আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম হলো নামাজের হুকুম। যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। ঈমানের পর নামাজের গুরুত্ব হলো এত বেশি যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা প্রায় 109 বার 109 জায়গায় সরাসরি নামাজের হুকুম দিয়েছেন। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। আর বিভিন্ন ইশারার দ্বারা, আরো বিভিন্ন শব্দাবলীর দ্বারা কোরআনে কারীমের 30 পারায় প্রায় 700 বার আল্লাহ তাআলার হুকুম হলো তোমরা নামাজকে আদায় করো। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ। তোমরা সালাত দ্বারা, নামাজ দ্বারা এবং ধৈর্যের দ্বারা আল্লাহ তাআলার কাছে চাও, সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন, নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও। বিপদে আপদে আসো, পেরেশানির মাঝে আসো, নামাজ পড়ো, আমার কাছে চাও। আবার পরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিন্তু এই নামাজ পড়া আমার কাছে চাওয়ার জন্য তো আমাকে চিনতে হবে, আমার প্রতি ঈমান লাগবে, ইয়াকিন লাগবে। এই বলতেছে যারা আমাকে চিনে না, আমাকে ভয় করে না, এদের জন্য এই নামাজটা পড়া খুব কঠিন। নামাজ পড়া তাদের জন্যই সহজ যারা আমাকে ভয় করে, যারা আমাকে চিনে তাদের জন্য সহজ।
দেখেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমরা এই নামাজকে আদায় করো, আকিমিস সালাহ, নামাজকে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ হলো তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, মন্দ কর্ম থেকে তোমাকে বাঁচাবে হলো এই নামাজ। ঘরের মাঝে দরজা ফিট করলে এটার দ্বারা যেরকম চোর ডাকাত ইত্যাদি ঢুকতে পারে না, মুমিন যখন নামাজ পড়ে তো তার মাঝে অশ্লীলতা, বেহায়াপনা এটা প্রবেশ করতে পারে না, এটার দুয়ার বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা নামাজের হুকুম দিতেছেন, তুমি ভালো মানুষ হইতে চাও, সুনাগরিক হইতে চাও, আলোকিত মানুষ হইতে চাও, নামাজ পড়ো, অন্ধকার দূর হয়ে যাবে। নামাজটা হলো আলো। সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যারা নামাজ পড়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলতেছেন যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী আমল করে। ঈমান অনুযায়ী আমল কি? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ে যাকাত প্রদান করে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা তাদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান তাদের রবের কাছে পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তা বলতেছেন এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এরা ভয় ভীতিহীন। আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিতেছেন যে তোমাদের সব ধরনের বিপদ আপদ দুর্যোগ কোনো কিছু তোমাদেরকে অন্তত পক্ষে ধরতে পারবে না, তোমরা যারা নামাজ পড়ো। সূরা জুমারের মাঝে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলতেছেন, যারা নামাজি আর যারা বেনামাজি এরা কেমনে সমান হয়? এরা তো এক না। আল কাফিরু খায়রুন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, আল্লাহ বলতেছেন মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, যে ব্যক্তি রাত্রিব্যাপী আল্লাহ তাআলা অভিমুখী ছিল, সাজিদান ওয়া কাইমা, সিজদার মাঝে রাত কাটাইছে, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাঝে রাত কাটাইছে। ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, আখিরাতকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে এসে চায়, আল্লাহ তাআলার কাছে সে আশা করে। আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আর যে ব্যক্তি এই কাজগুলো করে না, এই দুই ব্যক্তি কি সমান? আম্মান হুয়া কানিত আনা আল-লাইল, সমান না। নামাজ যারা পড়ে তারা একরকম, নামাজ যারা পড়ে না তাদের সাথে আমার ফয়সালা ভিন্ন রকম। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমরা এটা কেমন বিচার করতেছো? এটা তোমাদের কেমন বিচার? আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, যারা আমার আনুগত্যকারী তারা আর যারা আমার অবাধ্যাচারী তারা, তাদের সাথে আমি সমান আচরণ করব, এটা ভাবো কিভাবে? আল্লাহ বলতেছেন মা লাকুম কাইফা তাহকুমুন, কি হলো তোমাদের, কেমন বিচার করতেছ? তোমার বিবেক কি তোমাকে এই কথাই বলে যে দুইজনের সাথে এক আচরণ আমার দ্বারা হবে? সম্ভব না। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতের আলোচনা যে বেনামাজির ঠিকানা দুজক। মা সালাকাকুম ফি সাকার,
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين ما سلككم في سقر। যে জাহান্নামের মাঝে যে সমস্ত ব্যক্তিরা জ্বলতে থাকবে, জাহান্নামের মাঝে যারা আবার আযাবগ্রস্ত অবস্থায় থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামী হয়ে গেলে, কেন তোমরা জান্নাতের অধিকারী হতে পারলে না। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু, তারা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এটা তাদের জবাব হবে, আমরা আসলে নামাজি ছিলাম। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামের অধিবাসী করেছে? তার জবাবে জাহান্নাম থেকে জাহান্নামবাসীরা উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা কখনো সহযোগিতা করতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন, বিদ্রুপকারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বিদ্রুপ করতাম, চিৎকারি করতাম। জবাব দিবে ওয়া কুন্না নাখুযু মাআল খাইযিন, নামাজি ব্যক্তিরা মসজিদে যেত, নামাজ পড়তে যেত, আমাদের কাছে আসতো, নামাজের কথা বলতো, আমরা তো বিদ্রুপ করতাম, আমরা তো ঠাট্টা করতাম। وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين, আমরা তো ইয়াউমুদ্দিনকে স্বীকার করি নাই, আমরা তো এই প্রতিদান দিবসকে স্বীকার করি নাই, আমরা তো বুঝি নাই হাসর বুঝি নাই, আমরা তো হিসাব বুঝি নাই, জান্নাত জাহান্নাম বুঝি নাই, জান্নাত জাহান্নামের কথাগুলো শুনি নাই। জান্নাত জাহান্নামের কথা যখন আমাদের সামনে উচ্চারণ করা হয়েছে, আমরা বলছি এই সমস্ত কিছু ভ্রান্ত, আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আমরা তো বিদ্রুপকারীদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্রুপ করতাম। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, আর আমরা তো ইয়াউমুদ্দিনকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, দেখতে দেখতে একটা সময় আমাদের মৃত্যু এসে গেল, মৃত্যুর কাছে আমাদেরকে হার মানতে হলো, মৃত্যুর কাছে আমাদেরকে পরাজিত হইতে হলো। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এখন তো আমাদের জন্য সুপারিশ করার কেউ নাই, আমাদের জন্য এখন তো সুপারিশ করার কেউ নাই। কে? ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, কোন অন্তরঙ্গ বন্ধু সেথায় থাকবে না। ইউবাসসিরুনাহুম, অথচ বন্ধুরা বন্ধুকে দেখতে পাবে, কাছাকাছি দেখবে, ওই আমার প্রাণের বন্ধু ঘুরে যাইতেছে, কিন্তু বন্ধুত্বের দাবিকে পূরণ করার জন্য কোনো বন্ধু এগিয়ে আসবে না, কেউ আগে আসবে না। সেই দেখেন, এইভাবে পূর্ণ কোরআনে কারীমের মাঝে নামাজের গুরুত্ব, এই নামাজকে ছাড়ার ভয়াবহতার আলোচনা আল্লাহ তাআলা অত্যন্ত বিস্তারিত ভাবে করতেন, যেন আমরা নামাজকে ছেড়ে না দেই, আমরা যেন নামাজি হয়ে যাই, নামাজ যেন আমাদের জীবনের সবচেয়ে প্রধান কাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত মায়ার সাথে আমাদেরকে নামাজের কথা বলছেন, আমাদেরকে নামাজের দিকে ডাকতেন। কোরআনে কারীমের মাঝে এই নামাজের আলোচনাটা যতটুকু বিস্তারিত ভাবে আসছে, আর অন্য কোন ইবাদতের আলোচনা এত বিস্তারিত ভাবে করা হয় নাই। খুব বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা নামাজের আলোচনা করছেন, নামাজের গুরুত্ব কতটুকু, যে নামাজের মাঝে পোশাক পবিত্র হইতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে এটার আলোচনা করছেন। নামাজ, এটাকে পড়ার জন্য ওযু করতে হবে, কিভাবে ওযু করতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলছেন। এই নামাজের মাঝে ওযু করার জন্য পানি যদি না থাকে তাহলে তায়াম্মুম করতে হবে, তায়াম্মুমটা কিভাবে করতে হবে তাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করছেন। গোসল যদি ফরজ হয়ে থাকে গোসল করতে হবে, এই নামাজকে পড়ার জন্য কিভাবে গোসল করতে হবে তার আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। মসজিদে নামাজ পড়া,
মসজিদকে আবাদ করা, মসজিদে নামাজ পড়ার গুরুত্ব, জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব, এটা সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করতেন। জুমার নামাজের গুরুত্ব, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীমের মাঝে আলোচনা করতেন। দেখেন, এই নামাজের মাঝে আমরা দাঁড়াই, এই দাঁড়ানোর আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। নামাজের মাঝে আমরা বসি, কিভাবে বসতে হবে এর আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। রুকুর আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। সেজদার আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। নামাজের মাঝে যে সমস্ত তাসবিহাত আমরা পড়ি, এই তাসবিহাত গুলোর আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। নামাজের মাঝে আমরা যে সমস্ত তাহমিদ গুলো পড়ি, এই সমস্ত কিছুর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করতেন বিস্তারিত ভাবে। নামাজের প্রত্যেকটা কাজ নিয়ে, নামাজের প্রত্যেকটা জিকির নিয়ে, নামাজের প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করতেন। এই নামাজের গুরুত্ব যেন আমরা বুঝি, শুধু এই জন্য আল্লাহ তাআলার এই আলোচনা। এই নামাজ, এটা হলো ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ, এবং এই নামাজটা হলো সর্বাবস্থায় ফরজ। ইসলামের ভিত্তি রোজা, এটাও একটা ভিত্তি, এটা শুধু রমজান মাসে ফরজ। আবার রমজান মাসে যে ফরজ, কেউ যদি মুসাফির হয়, কেউ যদি একজন এই ধরনের বার্ধক্য, এই ধরনের রোগের মাঝে আক্রান্ত হয়, যে এই রোগ থেকে সে আর কখনো সুস্থ হবে তার আশা নাই, রোজা রাখতে পারে না, তো তার জন্য ইসলাম ফিদিয়ার বিধান করছে। মুসাফির রোজা রাখবে না, পরবর্তীতে কাজা করবে, ইসলাম এই সুযোগটা রোজার ক্ষেত্রে দিচ্ছে। হজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, কিন্তু যার সহায় সম্বল আছে, ইসলাম তাকে বলছে যে তুমি কি করো, হজ করো। যাকাত, এটাও একটা ইসলামের বিধান, কিন্তু যাকাতের জন্য শর্ত হলো মালদার হইতে হবে, টাকা পয়সাওয়ালা হইতে হবে, চাইলে যাকাত ফরজ। কিন্তু নামাজ, এটা সবার জন্য ফরজ। এটা ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ। নামাজ এটা আমিরের জন্য ফরজ, নামাজ এটা ফকিরের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ, আলেমের জন্য ফরজ, জাহেলের জন্য ফরজ, সকলের জন্যই নামাজ ফরজ। 12 মাস নামাজ ফরজ। প্রতিদিন প্রতি রাত এই নামাজের যে হুকুম, প্রতিদিন প্রতি রাত এই নামাজের হুকুম আমাদের প্রতি আসতেছে। নামাজের হুকুম হলো এরকম হুকুম যে যতক্ষণ হুশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজের হুকুম আছে। নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি দাঁড়াইতে না পারে, তাহলে তার বৈশা বৈশা হইলেও নামাজ আদায় করতে হবে। কেউ যদি ওযু করতে না পারে, তাহলে তাকে তায়াম্মুম করে হলেও নামাজটাকে আদায় করতে হবে। কেউ যদি বৈশা থাকতেও না পারে, তাকে শুয়ে শুয়ে অন্তত পক্ষে নামাজকে আদায় করতে হবে। ইশারার মাধ্যমে তাকে নামাজকে আদায় করতে হবে। কারো কাছে কাপড় নাই, উলঙ্গ অবস্থাতেও তার নামাজ পড়ার হুকুম আছে। কাপড় নাই, সতর ঢাকার কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, ওই অবস্থাতেও তার উপর নামাজ ফরজ, নামাজ মাফ নাই। আর আল্লাহ তাআলা এই নামাজের জন্য পূর্ণ পৃথিবীকে মসজিদ বানায়া দিতেন। যে জায়গায় থাকো তুমি নামাজ পড়ো, নামাজ এটা পড়তেই হবে। এক কথায় বলতে গেলে নামাজটা হলো একদম সর্বাবস্থায় পড়া জরুরি। হুশ আছে আর নামাজ আমি পড়বো না, এর অনুমতি ইসলামে নেই। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত। শরীরের জন্য এই মাথাটা যেরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের জন্য নামাজটা ঠিক ওই রকম। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যে নামাজ পড়ে না ও দ্বীনই মানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা, ইন্নামা মাওযিউস সালাত মিনাদ দ্বীন। আরে জানো যে দ্বীনের মাঝে নামাজের গুরুত্ব কতটুকু? কা মাওযিউর রাসি মিনাল জাসাদ, শরীরের মাঝে মাথাটা ঠিক যেরকম গুরুত্বপূর্ণ, দ্বীনের জন্য নামাজটা ঠিক ওইরকম গুরুত্বপূর্ণ। লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। আল্লাহর রাসূলের কথা, নিজ জবান দ্বারা আল্লাহর রাসূল এই কথাগুলো আমাদেরকে বলে গেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, প্রাদেশিক গভর্নর যারা, প্রশাসক যারা, তাদের কাছে হযরত ওমর চিঠি লিখলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত। দেখো, তোমাদেরকে বিভিন্ন জেলা উপজেলা, তোমাদেরকে বিভিন্ন প্রদেশ পরিচালনার জন্য তোমাদেরকে আমি পাঠাইছি, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু নামাজ। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত, যে আমার কাছে তোমাদের সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় যোগ্যতা কিন্তু নামাজ, আর কিছু না। তুমি দেশ কিভাবে পরিচালনা করতেছো, ওই রাষ্ট্র কিভাবে পরিচালনা করতেছো, এটা আমি বুঝি না। আমি এটা বুঝি যে তুমি নামাজের উপর কায়েম আছো কিনা, তুমি নামাজের উপর দায়েম আছো কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা, তোমাদের মাঝে যারা নামাজের হেফাজত করতেছে, এই নামাজকে সংরক্ষণ করতেছে, হাফিজা দীনাহু, সে তার দ্বীনকে হেফাজত করতেছে। ওমান যায়্যাহা, আর তোমাদের মাঝে যারা এই নামাজকে ধ্বংস করতেছে, ফাহুয়া লিমা সাওয়াহা আযিয়াউ, তার দ্বারা বাকি সমস্ত কিছু ধ্বংস হইতেছে। সবচেয়ে বড় যোগ্যতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ণয় করতেন, সেই যোগ্যতা হলো নামাজ। নামাজ হলো সবচেয়ে বড় যোগ্যতা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নামাজের হেফাজত করলো না, নামাজকে সময় মতো আদায় যে করলো না, কিয়ামতের দিন তার জন্য কোনো হুজ্জত, কোনো দলিল থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে সে যে দাঁড়াবে, কি নিয়ে দাঁড়াবে, এরকম কোনো কিছুই তার থাকবে না। তার কোনো সহায় থাকবে না, তার কোনো সম্বল থাকবে না। একদম অসহায় অবস্থায় তাকে দাঁড়াতে হবে। যার নামাজ নাই, তার কাছে কিছুই নাই, এই কথাটা আল্লাহর রাসূলের নিজ জবান দ্বারা আল্লাহর রাসূল বলতেছেন। এবং দেখেন, সবচেয়ে ভয়াবহ কথা, আল্লাহর রাসূল বলতেছেন তার হাসর কারুন, হামান, উবাই ইবনে খালফের সাথে হবে। যে হাসরের ময়দানে তার কারুন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর করতে হবে। অর্থাৎ সে মুসলমানদের মাঝে গণ্যই না, যে তার নামাজকে ছেড়ে দিছে। আল্লাহর নবীর জবানে কি চরম হুঁশিয়ারি আল্লাহর নবী নিজে উচ্চারণ করছেন। আল্লাহর নবীর এই কথা শোনার পর যার ঈমান আছে, যে আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, সে কি পারে এই নামাজটাকে ছেড়ে দিতে পারে? চিন্তা করে দেখেন, আল্লাহর নবী যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে এই বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। নবী রহমতের নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মায়া, মমতার তুলনাই হয় না। উম্মতের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি পরিমাণ দরদ ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল, এটা তো কোনো ভাষার দ্বারা ব্যক্ত করা সম্ভব না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মাঝে আছে যে আমার মনটা চায়, আল্লাহ নবী বলতেছেন, আমার মনটা চায় যে আমি কিছু লোকদেরকে নামাজে দাঁড়া করায় দেই, কিছু লোকদেরকে নামাজে দাঁড়া করায় দিয়ে আমি চলে যাই। আর যে সমস্ত ব্যক্তিগুলো মসজিদে আসে না, যে সমস্ত ব্যক্তিগুলো নামাজের মাঝে অবহেলা করতেছে, আমার মনটা চায় আমি তাদের ঘর বাড়িগুলোকে জ্বালায়া দিই, তাদের ঘর বাড়িগুলোতে আমি আগুন জ্বালায়া দেই। এটা আল্লাহর নবী নিজে বলতেছেন, আমার মন এরকম চায়। এই নামাজটাকে ছেড়ে দেওয়া এটা কত বড় অপরাধ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তাদের প্রতি ওনার আফসোসকে জাহির করে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কি পরিমাণ ক্ষোভ দেখায়া গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদের জন্য যদি হাসরের ময়দানে সুপারিশ না করেন, তো হাসরের ময়দানে তাদের উপায় কি হবে?
আর হাসরের ময়দানে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আর কোন সুপারিশকারী পাওয়া যাবে না। আর তিনি তো স্বয়ং বলতেছেন লা তাহমা ফিল ইসলাম, ও মুসলমান হিসেবে তার কোনো অংশই নাই যার নামাজ নাই। নামাজ, মুমিন যে নামাজ পড়ে এই নামাজের নূর দ্বারাই তো তার আল্লাহর নবীর সাথে পরিচয় হবে। হাসরের ময়দানে পরিচয়টা হবে কিসের দ্বারা? নামাজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো তার জ্বলজ্বল করতে থাকবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে নামাজি না, আল্লাহর নবীর সাথে তার পরিচয়টা কিভাবে হবে? মুসলমানের পরিচয়ের সূত্রটাই তো হলো নামাজ। হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে মুসলমানের যে পরিচয়ের দ্বারা মুসলমান পরিচিত হবে, সেই পরিচয়টা কি? নামাজ। এই নামাজটাকে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি কি করলাম? কিভাবে আমার পরিচয় হবে, কিভাবে আমার নাজাত হবে? খুব ফিকির করা দরকার। সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি পাবন্দি করতেন এই নামাজের। এই নামাজের পাবন্দি সাহাবায়ে কেরামদের সবচাইতে বেশি ছিল। কেমন পাবন্দি সাহাবায়ে কেরামের ছিল নামাজের প্রতি? যে সাহাবায়ে কেরাম ওনাদেরও তো কাজ ছিল, কৃষি কাজ করতেন। সাহাবায়ে কেরাম ওনাদের মাঝে অনেকেই ব্যবসা বাণিজ্য করতেন। সাহাবায়ে কেরামদের অনেকেই বিভিন্ন জনের গোলাম ছিলেন, গোলাম হিসেবে মুনিবের কাজ করতেন। সাহাবায়ে কেরামদের সংসারের মাঝে অভাব ছিল, তাদেরও উন্নতি সমৃদ্ধি সংসারের প্রয়োজন মেটানোর জন্য তাদেরকেও মেহনত করতে হয়েছে। কিন্তু এই সমস্ত কাজের চাইতে সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ। ওনাদেরও জীবনের প্রয়োজন ছিল, ওনারাও জীবনকে সুন্দর করার জন্য মেহনত করতেন। কিন্তু এই সমস্ত কিছু পরে সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ ছিল হলো এই নামাজ। এবং সাহাবায়ে কেরাম এই নামাজের মাঝে এরকম পাবন্দ ছিলেন, এত গুরুত্বের সাথে এই নামাজের সময় সাহাবায়ে কেরামদের দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত। সাহাবায়ে কেরাম ঘর বাড়ি থেকে বের হয়ে আসতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সাহাবায়ে কেরামদের সেই নুরানি কাফেলার চিত্রকে আমাদের সামনে অঙ্কিত করে দেখাইতেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। রিজালুন, তারা তো এমন মানুষ ছিল, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি বাকরি, লা তুলহিহিম, তাদেরকে গাফিল করতে পারতো না, তাদেরকে উদাসীন করতে পারতো না। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ব্যবসা বাণিজ্য গাফিল করতে পারে নাই, তাদেরকে উদাসীন করতে পারে নাই। তারা অবশ্যই ব্যবসা বাণিজ্য করতেন, তারা কৃষি এরকম ভাবে খামারের মাঝে তারা মেহনত করতেন, তারা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে তারা চাকরি করতেন, জীবিকাকে উপার্জন করতেন, রুজিকে ঘরের মাঝে আনতেন। আমরা আমাদের জীবনকে সাজানোর জন্য যে কাজগুলো করি সেই কাজগুলো সাহাবায়ে কেরামদের জিন্দেগিতেও ছিল। কিন্তু তাদের সবচেয়ে বড় গুণ যেটা ছিল, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়াবি কাজকর্ম তাদেরকে গাফিল করতে পারতো না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম থেকে তারা কখনোই গাফিল হইতে পারতেন না। ইয়াখাফুনা ইয়াওমান, তাদের মনের মাঝে সব সময় সেই দিনের ভয় জাগ্রত থাকতো। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, সমস্ত অন্তর, সমস্ত দৃষ্টিসমূহ যেদিন ওলট পালট হয়ে যাবে, যেদিন এই দৃষ্টির দ্বারা আর এই মনোরম পৃথিবী দেখা যাবে না, এই দৃষ্টির দ্বারা দেখা যাবে হাসর। হাসরের সেই করুণ চিত্র এই দৃষ্টির দ্বারা যে দেখা যাবে
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে দেখা দৌড়ায় পালাইতেছে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের সেই মমতাময়ী মাকে দেখতে তো দৌড়ায় পালাইতেছে। ওয়া আবিহি, নিজের সেই শ্রদ্ধেয় বাবাকে দেখার সাথে সাথেই দৌড়ায় পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের সেই প্রিয়তমা স্ত্রীকে দেখবে তো সাথে সাথে পালাবে। নিজের সন্তানকে দেখার সাথে সাথে দৌড়ায় পালাবে। সেই করুণ অবস্থার সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম সবসময় এই বিষয়টাকে সামনে রাখতেন, এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতেন। ইয়াখাফুনা ইয়াওমান, সেই দিনটাকে আগে ভাবতেন। অনন্ত অসীম একটা জিন্দেগি আসতেছে, দুনিয়ার কোনো পরিচয় থাকবে না, সমস্ত পরিচয় মিথ্যা হয়ে যাবে, সব পরিচয় মিথ্যা হয়ে যাবে। এই যে জীবন, পুরা জীবনটা মিথ্যা হয়ে যাবে। এই যে এই জায়গার আমার পরিচয়, এই পরিচয়টা একদম মিথ্যা হয়ে যাবে। এই জায়গার সম্মানটা একদম মিথ্যা হয়ে যাবে। এই জায়গার আমার যে নবাবী, এই জায়গার আমার যে সর্দারি, একদম মিথ্যা হয়ে যাবে, একদম জিরো হয়ে যেতে হবে। কোনো পরিচয়ই থাকবে না। আমি কার বাবা, আমি কার সন্তান, আমি কার ভাই, আমার বোনকে, কোনো পরিচয়ই থাকবে না। এই যত পরিচয়, সমস্ত পরিচয় মিথ্যা সাব্যস্ত হবে, আর একটা পরিচয় সত্য সাব্যস্ত হবে। তুমি কি ইমানদার না তুমি বেঈমান? যদি তুমি ইমানদার হও, তোমার ইমানের পরিচয় কি, দলিল কি, সার্টিফিকেট কি? তুমি যে বলতেছো আমি ইমানদার, তোমার সনদ দেখাও, তোমার সার্টিফিকেট দেখাও। তুমি কি নামাজি ছিলা? নামাজের সার্টিফিকেট কোথায়? দেখাও তোমার নামাজের সার্টিফিকেট, দেখাও তোমার রোজার সার্টিফিকেট। সার্টিফিকেট ছাড়া তোমার মুখের দাবির তো কোনো মূল্য নাই। একজন যদি বলে আমি ডাক্তার, সার্টিফিকেট নাই। একজন যদি বলে আমি আলেম, মুফতি, সার্টিফিকেট নাই। তো সেই ডাক্তারের ডাক্তার দাবি করার কোনো মূল্য নাই, সেই মুফতির মুফতি দাবি করার কোনো মূল্য নাই, কেননা তার কাছে সার্টিফিকেট নাই। সার্টিফিকেট তো নাই। হাসরের ময়দানে যখন নামাজের সার্টিফিকেট সাথে না থাকবে, তো ইমানদার দাবি করার তো কোনো মূল্য থাকবে না। ইমানদার দাবির কোনো মূল্য থাকবে না। সাহাবায়ে কেরাম সবসময় এই পরকালের ভয়টা করতেন। এই পরকালের যে বাস্তব দৃশ্য, পরকালটা যে সত্য, এই ইয়াকিন তারা তাদের মাঝে অর্জন করছিলেন যে দুনিয়ার এই সব কিছু মিথ্যা। এটা জীবন চলার জন্য এই জায়গায় সব কিছু করতে হয়, এই জায়গায় সমস্ত কিছু করতে হয় মিছি মিছি। এই সমস্ত কিছুই একটা অভিনয়, এখানে বাস্তবতার কিছুই নাই, বাস্তবতার কিছুই নেই। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ই কাবাবো ই শরাবো ই শকর, ই শরাবো ই শকারো, ই কাবাবো ই শরাবো ই শকর, খাক রঙ্গি নকশ নকশে আয় পেসর। যে দুনিয়া দেখতেছো আর দুনিয়ার মাঝে মইজা গেছো, এটা তো কিচ্ছু না। মাওলানা জালালউদ্দিন রুমি খুব সুন্দর একটা উপমা দেন, যে একটা মা তার ছোট সন্তানকে মুখে খাবার তুলে দিতেছে। এখন ছোট ছেলেটা খাইতেই চায় না, কোনোভাবেই তার মুখে একটা লুকমা তুলে দেওয়া যায় না। সারাদিন খেলে, ফুর্তি করে, কিন্তু খাবার মুখের সামনে আনলে তার মেজাজ গরম হয়ে যায়, চিৎকার শুরু করে দেয়, চেঁচামেচি শুরু করে দেয়, খাবার খাইতে রাজি না। তো এই ছোট পিচ্চিটাকে মা তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্লেটের মাঝে রুটিগুলোকে মিষ্টির সাথে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন টুকরা করে দিতে, টুকরা করে দিতে, আর বলতেছে যে দেখো এই টুকরাটা হলো ঘোড়া, এই টুকরাটা হলো উট। এরকম ভাবে এক একটা টুকরার এক একটা নাম দিচ্ছে। আব্বু এখন এখন আমরা ঘোড়া খাবো। আচ্ছা বলো এখন ঘোড়া খাবে না উট খাবে? তো ছোট পিচ্চিটা এখন বললে যে আম্মু আমি এখন ঘোড়া খাবো। তো মা ওই যে একটা টুকরার নাম যে ঘোড়া দিচ্ছে, এই টুকরাটা তার মুখের মাঝে তুলে দেয়।
তো এই টুকরাটা মুখে রাখতে রাখতে আম্মু এখন আমি উট খাবো, তার দ্বিতীয় চাহিদা চলে আসে উট খাবো। তো এরকম ভাবে মা তার শিশু সন্তানটাকে মুখের মাঝে খাবার তুলে দেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের প্রলোভন, একটা অভিনয় তার সামনে করতেছে যে এটার নাম এই, এটার নাম এই। আর ছোট পিচ্চিটা অত্যন্ত ফুর্তির সাথে সেই খাবারগুলোকে গ্রহণ করতেছে। তো তার মুখে যে খাবারগুলো যাচ্ছে, এই খাবারগুলো উঠো না, ঘোরাও না, সমস্ত টুকরাগুলোই রুটির টুকরা, ঝুল মিশানো, হালকা হালুয়া মিশ্রিত। এটা এক একটা টুকরা, আর কিচ্ছু না। কিন্তু ছোট বালক তো এটা বুঝতেছে না, কত খেয়েই যাচ্ছে। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, আরে তুমি এই দুনিয়া দেখা হারায় গেছো। ই শরাবো ই কাবাবো ই শরাবো ই শাকার। এই দুনিয়ার মাঝে তুমি এই শরাব দেখা হারায় যাইতেছো, কাবাব দেখা হারায় যাইতেছো, বিভিন্ন ধরনের ফুল দেখা হারায় যাইতেছো। দুনিয়ার মাঝে একজনের পরিচয় দিতেছো, তিনি আমার বাবা, আরেকজনকে বলতেছো যে আমার সন্তান, আমার আদরের সন্তান। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে এই সব মিথ্যা, সব মিছামিছি। এই মা যেরকম সন্তানটাকে খাওয়ানোর জন্য এই সমস্ত কিছু করছে, ঠিক আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজানোর জন্য, দুনিয়ায় কিছুদিন তোমাদেরকে রাখবে, এই জন্য এই সব কিছু সাজাইছে, আর কিচ্ছু না। খাক, এই সব মাটি, এই যে যত খাবার, যত ধরনের খাবার, শাকই তো কত ধরনের, পালং শাক, লাল শাক, পাট শাক, কত ধরনের শাক, কত ধরনের ফলমূল, এক এক ফলের এক এক স্বাদ। আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আরেক রকম, জামের স্বাদ একরকম, তরমুজ আরেক রকম। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীর এক একটা ফলকে, এক একটা সবজিকে আল্লাহ তাআলা তৈরি করছেন। কোনটার স্বাদের সাথে কোনটার স্বাদের মিল নাই, কিন্তু এই সব কিছু মাটি থেকে হয়, এই সব কিছু মাটি। খাক রঙ্গিন নকশে আয়ে পাসার, সাজায় রাখছেন আল্লাহ তাআলা এক একটাকে এক এক ভাবে, এক একটা জিনিসকে আল্লাহ তাআলা এক এক ভাবে সাজায় রাখছেন। কিন্তু আসলে এক একটাকে এক এক ভাবে আল্লাহ তাআলা সাজায় রাখছেন, কিন্তু আসলে এক একটা জিনিসকে আল্লাহ তাআলা এক এক ভাবে সাজায় রাখছেন, কিন্তু আসলে এই সমস্ত কিছু মিছামিছি, মৃত্যুর দ্বারা এই যে মিথ্যা পৃথিবী, এই মিথ্যা পৃথিবীর স্বরূপটা আমাদের সামনে উদ্ভাসিত হয়। মৃত্যু মানুষকে জাগ্রত করে। মৃত্যু তো আসলে মরণ না। মৌত কো সমঝা হে তুনে ইখতিতামে জিন্দগি, দর হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দগি। মৌত কো সমঝা হে তুনে, এই মৃত্যুটাকে তুমি মনে করতেছো ইখতিতামে জিন্দগি, একটা জীবন শেষ হইল। এই মৃত্যুটাকে তুমি বলতেছো একটা জীবন শেষ হয়ে গেল। না, একটা জীবন শেষ হয় নাই, আসলে তার জীবনটা শুরু হয়েছে। দর হাকিকত মৌত হে সুবহে দাওয়ামে জিন্দগি, মৃত্যুর দ্বারা তার আসল জীবনের সূর্যোদয় হয়েছে, শুরু হলো জীবন। এটা তো কোনো জীবন ছিল না। দুনিয়ার এই জীবনটা, এটা তো আসলে কোনো জীবন না। জীবন তো আখিরাতের জীবন, জীবন তো আখিরাতের জীবন। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার। আল্লাহ বলতেছেন কিছু মানুষদেরকে আমি বিশেষ গুণ দিয়েছিলাম, আর সেই বিশেষ গুণটা হলো ঘরের ফিকির। এর ঘর নিয়ে চিন্তা করতে। এই ঘর কোন ঘর? এই ঘর হলো আখিরাতের ঘর। দুনিয়ার এই যে ঘর, এটা তো কোনো ঘর না, এটা তো একটা মঞ্চ, একটা অভিনয়ের মঞ্চ। দুনিয়ার এই ঘরটা, আমি যে ঘরে যাই, সুন্দর করে এই ঘরটাকে যে সাজানো হয়েছে, এটা হলো অভিনয়ের একটা মঞ্চ। এটাকে অভিনয় চলতেছে, বাবার অভিনয় চলতেছে, একজন সন্তানের অভিনয় করতেছে, একজন মায়ের অভিনয় করতেছে, একজন ছেলের অভিনয় করতেছে। এটা একটা অভিনয়ের মঞ্চ।
মৃত্যুর সাথে সাথে এই মঞ্চটাকে তছনছ করে দেওয়া হবে। মঞ্চ শেষ, এখন তোমার পরিচয় কি? তুমি কি মুমিন না তুমি বেঈমান? তুমি কি ঈমানকে গ্রহণ করতে পারছো? তোমার ঈমানের সার্টিফিকেট কোথায়? ঈমানের সার্টিফিকেট, তোমার নামাজ কোথায়? তুমি কি নামাজি ছিলে? এটা প্রশ্ন। সবচেয়ে বড় আফসোস, তুমি সবচেয়ে বড় আফসোস, খুব কষ্টের ব্যাপার, আজকে অনেকেই উজুর উপস্থাপন করে, হুজুর সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না হুজুর, আসলে এত কাজ, এত ব্যস্ততা, হুজুর নামাজ পড়ার হুজুর সময় পাই না। হুজুর এটা তো সমস্যা, নামাজ পড়ার সময় নাই। তাহলে এই নামাজ পড়াটা কি অসময়ের কাজ? খুব কাজ আপনার, তাই আপনি নামাজ পড়ার সময় পান না। একটু ফিকির করেন, দেখি বেকারদের কাজ। আপনি খুব ব্যস্ত, আপনি খুব কাজের মানুষ, তাই নামাজ পড়ার সময়টা আপনি বের করতে পারতেছেন না। আসলে আমাদের চিন্তাকে বিকৃত করে দেওয়া হয়েছে। যেটা কাজ না ওটাকে আমরা কাজ মনে করতেছি, যেটা কাজ ওইটাকে আমরা মনে করতেছি এটা বেকার সময়ের কাজ। ঠিক এইভাবে আমাদের চিন্তাটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, পচে গেছে আমাদের চিন্তাটা। কারবালার প্রান্তরেও হযরত হুসাইন শহীদ হয়েছেন। নির্মম ভাবে হযরত হুসাইনকে শহীদ হইতে হয়েছে। হুসাইনের মাথাটাকে তার দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে, একদম মাথাটাকে দেহ থেকে কেটে মস্তক থেকে আলাদা করে ফেলা হয়েছে। শুধু তাই না, মাথা ছাড়া হুসাইনের যে বাকি দেহটা পাপিষ্ঠরা ঘোড়া লাগাইয়া দিতে, যে এই দেহটাকে ঘোড়ারা যেন পাড়িয়ে পাড়িয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নিথর দেহ, পবিত্র দেহ, যেই দেহের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে প্রিয় নবীর চুমু আছে, প্রিয় নবীর মহব্বত আছে, সেই অঙ্গের উপর নিষ্ঠুর নির্যাতন চলছে। এই অঙ্গকে পাড়ানো হয়েছে, পাড়ায়া পাড়ায়া মাটির সাথে পিষে ফেলা হয়েছে, চেটকায় ফেলা হয়েছে। কঠিন ভাবে তাকে, নির্মম ভাবে তার উপর অবিচার হইতে হযরত হুসাইন শহীদ হইতেন। এটা একটা পরাজয় ছিল, কিন্তু এর চাইতে বড় পরাজয় যে আমাদের চিন্তা যে বিকৃত হয়ে গেছে, এর চাইতে অনেক বড় পরাজয় এটা। কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদতের চাইতে আর অনেক বড় আফসোস, অনেক বড় পেরেশানি, অনেক বড় দুর্যোগ আমাদের জীবনে নেমে আসছে, যে আমরা তো এখন নামাজকে কাজ মনে করতেছি না। তাহলে আমরা কাজ, কোন বিষয়টাকে কাজ মনে করতেছি? হযরত হুসাইন ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে পাপিষ্ঠ সেই জালেমদের কাছ থেকে অনুমতি চাইতেন যে জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমাকে তোমরা একটু নামাজ পড়ার সময় দাও। পাপিষ্ঠরা হযরত হুসাইনকে নামাজ পড়ার সময় পর্যন্ত দেয় নাই। হযরত হুসাইন সেই কারবালার প্রান্তরে একাকী ভাবে, হযরত হুসাইন সেই কারবালার প্রান্তরে সেই যুদ্ধরত অবস্থার মাঝেও নামাজকে ছাড়েন নাই। সেই যুদ্ধরত অবস্থায় যুদ্ধ চলতেছে, একে একে হযরত হুসাইনের সঙ্গীরা এক একজন পাপিষ্ঠদের আঘাতে শহীদ হয়ে যাইতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বলন্ত ইতিহাস সাক্ষী, হযরত হুসাইন সেই অবস্থার মাঝে নামাজ পড়ছেন, জোহরের নামাজকে তিনি আদায় করছেন। ওনার বাহিনীর লোকদেরকে বলছেন, আগে নামাজ আদায় করো। একদলকে যুদ্ধে লাগাই দিচ্ছেন, একদলকে নিয়ে নামাজ পড়ছেন। সেই যুদ্ধ চলছে, যুদ্ধ থামে নাই। এরা নামাজ শেষ করে যুদ্ধের মাঝে রত হইছে, আরেক কাফেলা আসছে নামাজ পড়তে। মৃত্যুকে আলিঙ্গন করার এক মুহূর্ত পর্যন্ত নামাজকে ছাড়েননি।
আজকে আমরা আমাদের সবচেয়ে বড় আফসোসের ব্যাপার যে আমাদের চিন্তাটাই বিকৃত হয়ে গেছে। আমরা নামাজের সময় পাই না। আমাদের কাছে টিভি দেখার সময় আছে, নাটক দেখার সময় আছে, সিনেমা দেখার সময় আছে, খেলা দেখার সময় আছে, গীবত করার সময় আছে, দেশ নিয়ে ভাবার মতো সময় আছে, পৃথিবী নিয়ে ভাবার মতো সময় আছে, যা কিছু করতে চাই সবকিছু করার সময় আছে, শপিং করার সময় আছে, চিড়িয়াখানায় বেড়াইতে যাওয়ার সময় আছে, দেশ বিদেশ ভ্রমণ করার সময় আছে। কিন্তু হায় আফসোস, আল্লাহকে সেজদা করার সময় নাই। যিনি মাথা দিলেন, যিনি শরীর দিলেন, যিনি দেখার জন্য দুইটা চোখ দিলেন, তিনি ধরার জন্য দুইটা হাত দিলেন, যিনি চলার জন্য দুইটা পা দিলেন, যিনি অনুভূতি শক্তি দিলেন ভাবার জন্য, সেই আল্লাহকে সেজদা করার সময় নাই। বড় আফসোস। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আজকে তোমাদেরকে ডাকা হইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে তোমাদেরকে ডাকা হইতেছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাদেরকে ডাকা হইতেছে। ফজরের নামাজে 4 বার ডাকা হইতেছে, জোহরের নামাজে 4 বার ডাকা হইতেছে, দিনের মাঝে 5 বার ডাকা হইতেছে। 20 বার মসজিদ থেকে সেই মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার পয়গাম তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছেন, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় আয় কল্যাণের দিকে আয়। আল্লাহ কত মধুর ভাবে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় আয় কল্যাণের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় আয় শান্তির দিকে আয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলতেছেন, তুই ঘুমের মাঝে, লেপের মাঝে, তুষকের উপর কত আরামের একটা ঘুমের মাঝে আসোস। আমি তোর রব বলতেছি, আয় নামাজের দিকে আয়। আমি তোর পালনেওয়ালা বলতেছি, তোর 2টা চোখ আমার দেওয়া, তোর 2টা কান আমার দেওয়া, তোর কিডনি আমার দেওয়া, তোর পাকস্থলী আমার দেওয়া, তোর কলিজাটা আমার দেওয়া, তোর পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ বডিটা আমার দেওয়া, এই পূর্ণ পৃথিবীটা আমার সৃষ্টি, আসমান জমিন পাহাড় পর্বত গাছগাছালি ফল ফলানি শাকসবজি এই সমস্ত কিছু আমার নিয়ামত। আমার নিয়ামতকে সারা দিন ব্যাপী তুই ভক্ষণ করতেছ। এই ঘুমটাও আমার নিয়ামত, এই ঘুমটাও আমি তোকে বিশ্রামের জন্য, শান্তির জন্য এই ঘুমটা আমি তোকে দান করছি। এই সমস্ত কিছু জানার পর আমি তোকে ডাকতেছি, আয় একটু নামাজের দিকে আয়, আয় আমাকে একটা সেজদা করে যা। তুই যদি আমাকে একটা সেজদা করে যা, আজকের তোর এই সেজদাটা তো আমার কাছে তোর এই নামাজের চাইতেও বেশি প্রিয়। আল্লাহ ডাকতেছে, ইয়াউমা ইউকশাফু আন সাক। আজকে তুই হাইয়া আলাস সালাহের ডাকে তোর মন ভাঙে না, হাইয়া আলাস সালাহের ডাকে তোর মনের মাঝে কোনো চেতনা সৃষ্টি হয় না। ইয়াউমা ইউকশাফু আন সাক। এমন একটা দিন আসবে, এমন একটা দিন এসে যাবে, ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সিজদার দিকে ডাকা হবে, সিজদা করার তৌফিক থাকবে না, সুযোগ থাকবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। দৃষ্টি অবনত হবে, তারহাকুহুম যিল্লাহ, অপমান বোধ এটা গ্রাস করবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন, আজকে তো সিজদা করার তৌফিক নাই, আজকে সিজদা করার দিন শেষ হয়ে গেছে, এখন তো আর সিজদা করা যাবে না। একটা সময় তোকে ডাকা হয়েছিল সিজদার দিকে, তুই তো সিজদা করতে আসিস নাই। একটা সময় আমি ডাকছি, চিৎকার করে ডাকা হয়েছে, আয় সিজদা করতে আয়, আয় নামাজের জন্য আয়। একটা সময় ডাকা হয়েছে না, তখন সেই ডাককে শোনা হয় নাই। আজকে তো সেই দিন শেষ, আজকে তো আর সিজদা করার তৌফিক হবে না, সুযোগ হবে না।
আমরা কি পারি না যে আল্লাহর ডাকে আমরা আসবো, আমরা নামাজকে ছাড়বো না? এটা কি অনেক কঠিন? এটা কি অনেক কঠিন যে নামাজ থেকে আমরা ছাড়বো না, এই সিদ্ধান্তটাকে আমরা গ্রহণ করব? কারণ আমরা তো আল্লাহর মুহতাজ, আল্লাহর সবচাইতে বেশি মুহতাজ হলাম আমরা। আমাদের চাইতে বেশি মুহতাজ আর কেউ নাই। কারণ স্রষ্টা আমাদেরকে পর নির্ভর করে সৃষ্টি করছে। যে যত বড় মালদার সে তত বড় মুহতাজ। আল্লাহ তাআলা জীবজন্তুদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করতে, তাদের থাকার জন্য ছাদ লাগে না, মানুষের লাগে। তাদের রান্না বান্না করার জন্য পাকাইতে হয় না, মানুষ কাঁচা জিনিস খাইতেই পারে না, পেট নষ্ট হয়ে যায়। আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুহতাজ। তাই আমাদের উচিত ছিল যে আমরা নিজে থেকে আল্লাহর সাথে একটা সম্পর্ক করব, কারণ আমরা তো তার কাছে মুহতাজ। আমরা আল্লাহ নির্ভর, সম্পূর্ণ আল্লাহ নির্ভর। আমরা সবচেয়ে বেশি আল্লাহ নির্ভর হলাম আমরা। আল্লাহর সাথে একটা সম্পর্ক আমরা করব, এটা আমাদের নিজেদেরই উচিত ছিল। অথচ দেখেন আল্লাহ কত মেহেরবান, তিনি নিজে আমাদেরকে ডাকতেছেন, নিজে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন 10 বার হাইয়া আলাস সালাহ ডাকা হইতেছে, মাসে 300 বার ডাকা হইতেছে হাইয়া আলাস সালাহ, বছরে 360 বার ডাকা হইতেছে হাইয়া আলাস সালাহ। আমাকে ডাকা হইতেছে হাইয়া আলাস সালাহ। আমার বয়স যদি 30 বছর হয়, এই ডাকটা আমি 1,80,800 বার শুনছি, হাইয়া আলাস সালাহ। আমার বয়স যদি 50 বছর হয়, 1,80,000 বার এই আওয়াজ আমি শুনছি, হাইয়া আলাস সালাহ। কত বড় হৃদয় আল্লাহ! আমি আসি নাই, তিনি আমার রুটিও বন্ধ করেন, পারতেন না রুটিটা বন্ধ করে দিতে? আমরা যারা অধীনস্থ লোকদেরকে খাটাই, ঘরের মাঝে চাকর আছে, প্রতিষ্ঠানের মাঝে কর্মচারী আছে, কয় টাকা দেই? 5,000 10,000 টাকা না হয় বেতন দেই। একবার যদি ডাকা হয় আয়, আসলো না, আবার ডাকা হইলো আসলো না, আবার ডাকা হইলো আসলো না, একদিন আসলো না, 2 দিন আসলো না, 3 দিন আসলো না। তাকে আপনার প্রতিষ্ঠানে রাখবেন? রাখবেন বলেন? আপনার দোকানে সে চাকরি করে, আর আপনি ডাকতেছেন, সে অন্যদিকে তাকায় আছে, আপনি তাকে বেতন দিবেন? অথচ আপনার কি ক্ষমতাটা কি? মাস শেষে 5 থেকে 7,000 টাকা দেন, নিজে খাইয়েই শেষ হয়, ঘর পর্যন্ত পৌঁছানোর তেমন কিছু থাকে না। ওয়ালাকিন খুদাওয়ান্দ বালাও পুস্ত বাইসি আদরে রিজকে বরকত নবাস। আল্লাহর ক্ষমতা কি? পুরো আসমান জমিনটার তিনি স্রষ্টা, কি না করতে পারেন? কি করার ক্ষমতা তার নাই? বাইসিয়া দরে রিজকে বরকত নবাস, কিন্তু তার দয়া কত! এক বেলার জন্য তিনি রিজিককে বন্ধ করেন, এক বেলার জন্য। এটা দয়া, এটা করুণা। কারণ তিনি মুনিব, মুনিবের আচরণ তিনি করতেছেন, দেখতেছেন যে গোলামের আচরণ আমি কবে থেকে করি। একটা কুকুর, একটা কুকুরের কথা ভাবেন, খুব নিকৃষ্ট প্রাণী না কুকুর? কুকুর কি প্রাণী হিসেবে নিকৃষ্ট না সম্মানিত? নিকৃষ্ট একটা প্রাণী কুকুর। কিন্তু কুকুরকে আপনি সকালবেলা একটা বিস্কিট দেন, একটা কলার ছিলকা দেন, কলাটা খাওয়ার পর ছিলকাটা তার সামনে দেন, সারাদিন আপনার ঘরের সামনে বসে থাকবে, পাহারাদারি করবে, সারাদিন পিছনে পিছনে ঘুরবে, দেখার সাথে সাথে মাথা লড়াবে। একটা কুকুর। আপনার ঝুটা
যে খাবারটা আপনি নিজে খাবেন না, ঝুটাটা দিতেন, এই ঝুটা খেয়ে একটা কুকুর যদি এতটুকু সে তার গোলামিকে প্রকাশ করতে পারে, তার তো মেধা নাই। আমরা মানুষ, আমরা কি করলাম, আমরা কি করতেছি? আমরা ডাক্তার হইতে পারি, আমরা ইঞ্জিনিয়ার হইতে পারি, আমরা শিক্ষক হইতে পারি, আমরা ব্যবসায়ী হইতে পারি, আমরা চাকরিজীবী হইতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম। আমাদের 1 নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম, তারপর আমি ডাক্তার। 1 নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি শিক্ষক। আমি কি ভুল বলতেছি? আমাদের 1 নম্বর পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম না? 1 নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম, বাকি সব হলো 2 নম্বর পরিচয়। কিন্তু আমরা তো এখন 1 নম্বর পরিচয় বানাইছি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী। এটা প্রধান পরিচয় হয়ে গেছে। আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আল্লাহর গোলামি। আমি সুযোগ নাই, আমার হাতে সময় নাই, আমার তো কাজ এইটা, আল্লাহর গোলামি, এটা হলো আমার কাজ। বাকিগুলো আমাকে করতে হয়, কারণ আমি তো তার গোলাম। নামাজ, এই নামাজ হলো আল্লাহর গোলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? যে আমি আল্লাহর গোলাম না, আমি অন্য কারো গোলাম না, আমি শুধু আল্লাহর গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুধু আল্লাহর গোলাম, এই কথাটাই বলা হয় নামাজে, আর কিছু না। যে আমার কাছে আল্লাহই সবচেয়ে বড়, আমার কাছে ঘর বড় না। আল্লাহু আকবার। আমি ঘোষণা দেই, আমার কাছে ঘর বড় না। আল্লাহু আকবার। আমার কাছে চাকরি বড় না, চাকরির দ্বারা আমার কিছু হয় না, ব্যবসার দ্বারা আমার কিছু হয় না। যা করেন সব আল্লাহ করেন, সব আল্লাহর দ্বারা হয়। আল্লাহু আকবার, এটাই তো ঘোষণা। মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাকে, আল্লাহর গোলামীকে প্রকাশ করো, আল্লাহু আকবার বলো। ফজরের নামাজে 6 বার ডাকে, জোহরের নামাজে 6 বার ডাকে, আসরের নামাজে 6 বার ডাকে, 5 ওয়াক্ত নামাজের মাঝে 30 বার ডাকে, 5 বারের একামতের মাঝে 6 বার এই ঘোষণা দেয়। আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, রুকুতে যাই আল্লাহু আকবার বলে রুকুতে যাই, সেজদায় যাই আল্লাহু আকবার বলে সেজদায় যাই, সেজদা থেকে উঠি আবার সেজদায় যাই, আল্লাহু আকবার বলে বলে নামাজের প্রত্যেকটা রুকুনকে আমি আদায় করি। আমি তো এই কথার ঘোষণা করি, আমার কাছে আল্লাহই সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় আমার কাছে কিছু নাই। আছে কিছু? আল্লাহর চাইতে বড় আমার কাছে কিছু আছে? নাই। এই ঘোষণাই তো নামাজ। এই ঘোষণাটাই যদি না দিয়ে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে এই কথাই বলা হবে যে যার হাতে আজকে পুরা হাসরের ময়দানের রাজত্ব, তুমি তো তার গোলামীকে গ্রহণ করো নাই, কিভাবে তুমি আজকে তার কাছে জান্নাত চাও? তাই নামাজ ইসলামের ফরজ বিধান, সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান। আমরা কি এই নিয়ত করতে পারি না যে আমরা নামাজ ছাড়বো না? এই নিয়তটা করতে পারি কিনা যে আমরা নামাজ ছাড়বো না? নামাজ ছাড়বো না এরকম নিয়ত আমরা কে কি করি? যে আমি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।